আমাদের বাংলাদেশি কিছু টোট টোট মারানির ফোলারা মালয়েশিয়াতে বসবাস করে। এদের কারণে আজকে মালয়েশিয়াতে আমাদের বদনামি, আমরা যারা বাংলাদেশি আছি না, আমাদের বদনামি। এই যে দেখেন, আজকে মালয়েশিয়ান পত্র পত্রিকাতে এই নিউজটা আসতেছে। এখানে বলা হচ্ছে যে কিছুদিন আগে একজন বাংলাদেশি সে একটা পোস্ট দিছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে বলছে যে তার কাছে বাংলাদেশি পাসপোর্ট আছে, তার পাশাপাশি তার কাছে মালয়েশিয়ান পাসপোর্টও আছে। এখন এই পোস্টটা দেওয়ার পরে মালয়েশিয়ান জনগণের ভিতরে একটা মিক্সড প্রতিক্রিয়া দেখা গেছে। বলতেছে যে বাংলাদেশি পাসপোর্টও আছে, আবার দেখা গেছে কি মালয়েশিয়ান পাসপোর্টও আছে। একজন নাগরিক তো একই সাথে বাংলাদেশের নাগরিকও হইতে পারে না, মালয়েশিয়ান নাগরিকতা হইতে পারে না। তারা কিন্তু এটা নিয়ে গবেষণা করতেছে এবং কি এই পোস্টটা দেখা গেছে কি মালয়েশিয়ার স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসছে। পরবর্তীতে এই লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তাকে গ্রেপ্তার করার পরে দেখলো যে এই যে দুইটা পাসপোর্ট, মালয়েশিয়ান পাসপোর্ট, এই দুইটা পাসপোর্টের কোনো মেয়াদ নেই। অতএব আমরা এখন বুঝতে পারতেছি যে এই যে দুইটা পাসপোর্ট, এই দুইটা পাসপোর্ট হয়তো বা সে রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও যাচ্ছে, যাইতে এই দুইটা পাসপোর্ট সে পাইছে। এই দুইটা পাসপোর্ট নিয়ে সে পোস্ট করতেছে এবং কি ভিডিও আপলোড করতেছে। এটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট বুঝতে পারছে, বুঝতে পারে এই লোকটাকে গ্রেপ্তার করছে। এখন আমার কথাটা হচ্ছে যে তোকে কেন টিকটক সোশ্যাল মিডিয়ার ভিতরে, কেন ফেসবুকের ভিতরে এসে এই ধরনের পোস্ট দিতে হবে, এই ধরনের কথা বলতে হবে? তোর একার জন্য অন্যান্য বাংলাদেশিদের সমস্যা হচ্ছে, তুই কি সেটা বুঝতে পারতেছিস না? এই যে এখন যে মালয়েশিয়া জেলখানায় গেছস, সেখানে কি তোকে এমনি ছেড়ে দেবে? তোকে এমনি ছেড়ে দেবে না। আমাদের বাংলাদেশি অনেক ছেলে ফেলে আছে ভাই মালয়েশিয়াতে। দেখা গেছে কি তারা নিজেদেরকে একটু প্রকাশ করার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে মানে টিকটক সোশ্যাল মিডিয়াতে এসে মানে অঙ্গভঙ্গি দেখানোর চেষ্টা করে। আবার দেখলাম যে কিছু কিছু মানে আমাদের বাংলাদেশি লোক আছে টিকটক সোশ্যাল মিডিয়াতে এসে মালয়েশিয়ান ভাষায় সে গান গায়। তোরের কেন মালয়েশিয়ান ভাষায় গান গাইতে হইব? এই গানটা যদি একটা ওয়ার্ড কোনো না কোনো কারণবশত যদি ভুল হয়ে যায় আর যদি সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়, তাহলে মালয়েশিয়ান স্থানীয় প্রশাসন কি তোরা ছেড়ে দিব? কখনো ছেড়ে দেবে না। কারণ মালয়েশিয়ান স্থানীয় প্রশাসনের কাছে হচ্ছে প্রথমে তাদের যে জনগণ আছে না, তাদের জনগণ যেই কথা বলবে তাদেরকে সেই কথা মানতে বাধ্য। এই যে লোকটা যে ধরা পড়ছে, প্রথমে এই পোস্টটা তো স্থানীয় জনগণের কাছে গেছে, তাই না? জনগণের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিছে। কিরে, আমাদের ভিতরে আমরা কেউ দেখা গেছে কি দুইটা দেশের নাগরিকতা বহন করতে পারি না, অথচ দেখা গেছে কি একজন বাংলাদেশি নাগরিক সে একই সাথে মালয়েশিয়ার নাগরিকত্ব বহন করতেছে, একই সাথে বাংলাদেশের নাগরিকত্ব বহন করতেছে। এটা কিন্তু সরাসরি আঙুল তুলে কার দিকে? প্রশাসনের দিকে। প্রশাসন হয়তো বা এই লোকটাকে মানে মালয়েশিয়ার পাসপোর্ট দিছে। এখন প্রশাসন তো এখান থেকে হেয়পূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? এই কারণে প্রশাসনের কাজটা কি? এই লোকগুলাকে আগে ধরা, এই লোকগুলাকে আগে ধরে জিজ্ঞাসাবাদ করা, ঠিক আছে? মানে স্থানীয় লোকদেরকে বোঝানো যে আমরা এই লোকটাকে পাসপোর্ট দিই নেই, এই লোকটা হয়তো বা কোথাও পাসপোর্ট পাইছে, পাইয়া সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে ভিডিও এবং কি বলতেছে যে সে দুই দেশের নাগরিকত্ব গ্রহণ করতেছে। আসলে এটা কোনোভাবে কাম্য নয়। তাই আমি আপনাকে বলবো যে আপনি যদি রাস্তাঘাটে কোথাও এই ধরনের পাসপোর্ট পেয়ে থাকেন, কিছু পেয়ে থাকেন, আপনি চাইবেন যে সরাসরি সেটা থানায় জমা দেওয়ার জন্য। আর যদি থানায় জমা দিতে না পারেন, মালয়েশিয়ান অনেক স্থানীয় নাগরিক আছে, তাদের হাতে তুলে দেবেন। ভাই দেখেন, আপনাদের দেশের একটা পাসপোর্ট আমি পাইছি কিংবা একটা টাকার ব্যাগ পাইছি, এটা আপনি নিয়ে থানায় জমা দেন, ঠিক আছে? আপনি এই কাজটাই করতে পারেন। আপনি তো এটা নিয়ে পোস্ট করতে পারেন না। পোস্ট করতে গিয়ে কিন্তু আজকে দেখা গেছে কি টেস্ট মারাটা খাইছে, তাই না? আর বাংলাদেশিদেরও বদনামি হচ্ছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল। আল্লাহ হাফেজ।